হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বলুন তো এটা কি? আসলে এটা হচ্ছে আমের যে সত্ত্বটা দেওয়া হয়, আম সত্ত্ব বলি আমরা, ওইটার আগে যে আমটা জাল দেওয়া হয় সেটা। এটা হচ্ছে রোদে দেওয়া হবে। আর এইদিকে আমার স্বামী হচ্ছে আমাদের জন্য লিচু নিয়ে এসেছে। বললো যে গাছের লিচু তার এক ফ্রেন্ডের বাগান থেকে এনেছে, যে তুমি খাও। লিচু এনেছে, সাথে আরও অনেক কিছুই এনেছে, আম এনেছে, লিচু এনেছে। তো আমি একটা লিচু খেয়ে দেখবো যে লিচুটা বেশ মজা। তো তার ফ্রেন্ডের বাগানের থেকে আবার আমও এনেছে, যেহেতু গ্রামে এসেছি, গ্রামে অনেক রকম ফল পাওয়া যায়, সিজনাল ফলগুলো পাওয়া যায়, আম, লিচু, কাঁঠাল। কাঁঠাল এখনও খাওয়া হয়নি, আপাতত আম আর হচ্ছে লিচুটাই খাওয়া হয়েছে। তো এইদিকে হচ্ছে হুকিয়াপু আম সত্ত্ব, আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার যে দানাটা, এটা হচ্ছে আবার গাছ বুনবে, যার জন্য সেগুলো রোদে দিবে। আজকে বেশ রোদ উঠেছে আর প্রচুর গরম। আর এই দিকে হচ্ছে আমি আর মনীষা বলছি যে সকালের ব্রেকফাস্টটা শেষ করে আমি হচ্ছে কফি খাবো। মনীষা বললো গ্রিন টি খাবে, তার জন্য হচ্ছে আমি কফি আর গ্রিন টিটা বানিয়ে নিলাম। ওর জন্য হচ্ছে গ্রিন টি বানালাম আর আমার জন্য হচ্ছে একটু কফি বানাবো। তো দুইজনে যে বললাম যে খেয়ে নেই, সকালে ব্রেকফাস্ট শেষ হয়েছে, তো একটু চা কফি তো চলেই। তো এদিকে চায়ের পানিটা আর কফির পানিটা একসাথে গরম করে নিলাম, আর হচ্ছে কফি আর হচ্ছে চাটাও ঢেলে নিলাম। তো আমি মিক্স করে দিচ্ছি, যে বললাম যে চলো আমি বানিয়ে ফেলি চটপট করে। যেহেতু এগুলো রেডি করাই থাকে, তার জন্য বেশি একটা টাইম লাগে না। তো গ্রিন টি রেডি হয়ে গেল এদিকে, আর আমারটা হচ্ছে আমি রেডি করছি। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে ঈদের আগে যে প্রিপারেশনটা, যেহেতু আমরা মাটির চুলায় হচ্ছে ঈদের দিন রান্না করব, কালকে ইনশাল্লাহ আমরা মাটির চুলায় রান্না করব, তার জন্য হচ্ছে আমাদের চুলাটা হচ্ছে ভালো করে মেকআপ করছি। চুলাটা মেকআপ করছে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, মজা করছে। আসলে চুলাটা হচ্ছে ভালোভাবে, এটা চুলা কি বলে, মাটি দিয়ে লেপছে হচ্ছে, এই তাকে আমরা বুইচা বলে ডাকি। সে হচ্ছে আমার দাদা শ্বশুর থাকতে, সে মানে আমার যখন দাদা শ্বশুর ছিল, সেই 90 বছর আগে, তার বয়স হচ্ছে 90+ হবে। তো তখন থেকে সে এখানে আমার শ্বশুরবাড়িতে সে কাজ করতো। তো এখনও তার চুল সব পেকে বুড়ো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এখনও সে কাজ করে। সে হচ্ছে ছবি বা ভিডিও করতে সবসময় আমাদের সবাইকে নিষেধ করে, যার কারণে আমি তার কোনো পুরোপুরি ক্লিয়ার ভিডিও বা ছবি নেইনি। নর্মালি আমিও আমার ছবি খুব কম দেখাই। আর এখানে হচ্ছে গাছের থেকে আমরা হচ্ছে শাক পাতা ছিঁড়ে নিয়েছি। আমার শাশুড়ি আজকে রান্না করবে সবজির আইটেম, যেহেতু কালকে থেকে হচ্ছে বিফ ভুনা, তারপরে বিফ আইটেম সব শুরু হবে, তার জন্য আজকে আমরা একটু ভেজিটেবলস আর ফিশ আইটেমগুলো রাখছি। আর এইদিকে খুব সুন্দর করে শিল্পীর হাতের মতো সে হচ্ছে কারুকাজগুলো করছে, খুব সুন্দর করে সে হচ্ছে চুলাটা লেপে দিচ্ছে খুব সুন্দর করে, কারণ তার হাতে হচ্ছে জাদু আছে। এত পুরনো হাত, এত পুরনো মানুষ, মানে চুলার মধ্যে একটা ছোঁয়া আছে, একটা ভালোবাসা আছে। তো সে খুব সুন্দর করে আমাদের চুলাটা ঠিক করে দিল, যে যেন আমরা কালকে খুব সুন্দর করে রান্না করতে পারি, রান্না শেষ করতে পারি। তো বুইজা হচ্ছে এদিকে চুলাটা শেষ করছে, এদিকে হচ্ছে শেষ হচ্ছে একটা ফিনিশিং দিচ্ছে। আগে হচ্ছে মাটি দিয়ে লেপে নিয়েছে, তো শেষ ফিনিশিংটা এত সুন্দর এসেছে, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছি। তো ওই দিকে হচ্ছে আমার স্বামী গরুর মাংস রান্না করার জন্য সরিষার তেল হচ্ছে কি যেন ঘানিতে ভাঙে, ওই সরিষার তেল এনেছে। আর এইদিকে হচ্ছে আমি বললাম যে ক্ষুধা লেগেছে, দুপুরের খাওয়াটা খেয়ে নিই। আমার শাশুড়ি মা সবজি আইটেম, মাছ আইটেম, তারপরে ডাল, তারপরে হচ্ছে ভাজি রান্না করেছে। তো আমার একটু ইচ্ছা করেছে আমি আলু ভর্তা খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। তো আমার ননদ হচ্ছে একটু একটু আলু ভর্তা বানাচ্ছে আমাদের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এক বোল আম কাটা হয়েছে, খেতে খেতে এতটুকুই আছে। তো খাচ্ছি বসে বসে। আজকে এখানে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।